সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব জ্যামিতির কিছু এমসিকিউ নিয়ে, যা অনেকটাই আমাদের কাছে কঠিন লাগে। এটা সহজ ভাষায় বা বুঝে আমরা এমসিকিউগুলি দেখব, যা পরীক্ষায় যেন আমরা এই ধরনের এমসিকিউ আসলে সঠিক অ্যান্সারটা দিতে পারি। ঠিক আছে, এই প্রথম এমসিকিউটা দেখো। এই এমসিকিউটাতে কি বলা আছে দেখো। এমসিকিউটাতে বলা আছে ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1, 2 এবং 1:1:2 আকারে থাকলে কোন ধরনের ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? এটা দেখার পরে তোমার মাথায় আর কাজ করে না। কোনটা দিবা? দেখো, বলছে আবার দেখো, ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1:1:2 আকারে থাকলে কোন ধরনের ত্রিভুজ অঙ্কন সম্ভব? তুমি তো মুখস্থ করা শুরু করে দিবা, বা তুমি দেখবা কোনটা হবে। তার মানে দুটি বাহু এক, বড় বাহু বড়, তার মানে দেখি কোন ত্রিভুজ হতে পারে। মনে হয় হবে বিষমবাহু, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। তুমি জানোই না, বা তোমার মাথা ঘুরবে পরীক্ষায় যদি এটা দেখো। এটা সহজ সমাধান দেখো। যদি এই ধরনের অনুপাত দেওয়া থাকে, সেক্ষেত্রে তুমি কিভাবে করবা? এই অনুপাত দেখো, প্রথমটা 1, এটা 1, এটা 2। তার মানে প্রথমটাকে আমি x ধরলাম, দ্বিতীয়টাকে আমি x ধরলাম, তৃতীয়টাকে আমি 2x ধরলাম। ঠিক আছে, এখন তিনটা ত্রিভুজ যদি দেওয়া থাকে, তিনটা বাহু যদি দেওয়া থাকে, তাহলে এই তিনটা বাহুর সমষ্টি সমান সমান আমি 180 ডিগ্রি লিখতে পারবো। কত ডিগ্রি বলছি? 180 ডিগ্রি লিখতে পারবো। তাহলে আমি 180 ডিগ্রি যদি আমি লিখি, তাহলে কত হবে? x যোগ করলে কত হবে? 2x, আর এই x হলো 2x সমান 180 ডিগ্রি। তাহলে দেখো তো কত আসবে? এখানে আসবে হচ্ছে 4x সমান। তাহলে দেখো, 180কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, 180কে কত দ্বারা ভাগ করবো? 4 দ্বারা ভাগ করি, তাহলে কত আসবে আমার? 180কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, তাহলে আমার x এর মান আসবে 45 ডিগ্রি। এখন দেখো, x এর মান 45 ডিগ্রি, তার মানে কত ডিগ্রি হলো আমার? দেখো, 45 ডিগ্রি অনুপাত 45 ডিগ্রি, আর একটা কত আসছে? 90 ডিগ্রি। এখানে যদি আমি মানটা বসাচ্ছেন, এখন দেখো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, আর দুটি কোণের সমষ্টি যদি 90 আর একটা যদি 90 হয়, তার মানে আমার কথা কি বুঝছো? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর দুটি কোণ 90, দুটি 90, অর্থাৎ দুটি কোণের সমষ্টি তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, দুই কোণ যদি 90 আর একটা 90 যদি হয়, তাহলে এটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তাহলে এটি সঠিক অ্যান্সার কি? এটি সঠিক অ্যান্সার হচ্ছে সমকোণী ত্রিভুজ, বা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। ওকে, প্রশ্ন দেখে ঘাবড়াবো না, নিয়ম দেখবে জাস্ট, তাহলে ওকে। এরপরে এমসিকিউটা তোমরা দেখো। এরপরে এমসিকিউতে বলা আছে একটা ত্রিভুজ এ বি সি ডি, আর এখানে আছে ই। ঠিক আছে, চিত্র অঙ্কন করা আছে। চিত্রে সিবিই সমান কত? বলছে এই সিবিই সমান কত? এইটুকুর মান বের করতে বলছে, এই কোণটার মান বের করতে বলছে। কোণটার মান কত? হচ্ছে না। তোমরা কি পারবা? পারলে কমেন্ট করো তাড়াতাড়ি, ঝটঝট করে। এটার মান কত? এই মান কত? এটা কোণের মান কত? এই কোণের মানটা বের করার সময় তুমি সবসময় দেখবা এখানে কত দেওয়া আছে। এখানে দেওয়া আছে হচ্ছে যেহেতু 100 ডিগ্রি, তাহলে তোমাকে দেখবা প্রথমে যে সরল যুগলের উপর বা সরল রেখার উপর যে কোণ উৎপন্ন করে, সেটা তো হচ্ছে দুই কোণের রেখার উপর যে কোণ উৎপন্ন, সেটা হচ্ছে 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমার কি করতে হবে? এখন এই 180 ডিগ্রি থেকে এই কোণের মান কত দেওয়া আছে? 100। তার মানে 180 থেকে যদি আমি মাইনাস করি 100 ডিগ্রি, তাহলে আমার কত বের হবে? তাহলে আমার বের হবে 80 ডিগ্রি। জাস্ট এইটুকুই হলে অ্যান্সার। তাহলে বি ই কোণের মান কত? বি কোণের মান হইতেছে 80 ডিগ্রি। এই হলো আমাদের অ্যান্সার। ওকে, একদম সোজা, জাস্ট বুঝবা। আবার দেখো একবার বলি, এডিসি। এখন বলছে তোমার এই কোণের মান বের করতে, তাহলে আমি কি বললাম? সরল রেখা যুগলের উপর বা সরল রেখার উপর যে কোণ উৎপন্ন করে, সেটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই কোণ বিয়োগ করে দিব, জাস্ট মাইনাস করে দিলে আমার কত বের হবে? যে মানটা বের হবে সেটা হচ্ছে অ্যান্সার, বা 80 ডিগ্রি বের হয়েছে, 80 ডিগ্রি অ্যান্সার। দেখো, এই এমসিকিউটা হচ্ছে কিন্তু জ্যামিতির। হ্যাঁ, এই জ্যামিতির নিচের কোণ যুগল কোণ দ্বারা। কোন যুগল
মানে বলছে নিচের কোন যুগল কোণ দ্বারা সমাধিবাহু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। মানে নিচে হচ্ছে 4টা অপশান দেওয়া আছে, 4 দুগুণে 8টা কোণের ডিগ্রিতে মান দেওয়া আছে। এই মানগুলোর মধ্যে কোনটা দ্বারা সমাধিবাহু ত্রিভুজ আঁকা সম্ভব, এটি দেখার পর তো আমার মাথা ঘুরছে। তোমাদের মাথা কি ঘুরছে? দেখো, ঘুরবে না। আর মাথা একদম ঠিক থাকবে, মাথার জায়গায় থাকবে, মাথা ঘুরবে না। নিচের কোন যুগল কোণ দ্বারা সমাধিবাহু ত্রিভুজ অঙ্কন করা বা ত্রিভুজ আঁকা যায়? আহা রে আহা, আহা হা হা। দেখো তাহলে কীভাবে করবে এটা? এটা করার সহজ উপায় হচ্ছে যে আমি দেখব দুটি কোণ পরস্পর যেন সমান হয় এবং 3টি কোণের অনুপাত যেন 180 ডিগ্রি হয়। কি বললাম? আমি 3টি কোণ যোগ করে যেন 180 ডিগ্রি পাই আর পরস্পর দুটি কোণ যেন সমান হয়। ঠিক আছে, এটি হলো সমাধিবাহু। এটি হলো কি? সমাধিবাহু ত্রিভুজ। সমাধিবাহু ত্রিভুজ কি বললাম আমি? আবার শোনো, দুটি কোণ, যেমন আমি যদি 70 ডিগ্রি বা 60 ডিগ্রি পাই, কি বলছি, 60 ডিগ্রি যদি পাই, এটার সাথে সমান আর একটা কোণও যেন 60 ডিগ্রি হয়। আর 3টা কোণ যখন আমি যোগ করব তখন যেন আমার মানটা 180 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে আমি ওটাতে যাব। আমি অপশান দেখলাম, অপশান কতে গেলাম, আমি সঠিক অ্যান্সার খুঁজতেছি। এবার সঠিক অ্যান্সার খুঁজতেছি। দেখো ক নম্বরে কি বলা আছে? দেখো 180 ডিগ্রি যদি আমি মাইনাস করি, আমি বলছি 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি আমি পাবো। আর পরস্পর দুটা কোণ সমান পাবো। যে অ্যান্সারটা বের হবে এটার সাথে এখানে যে কোনো একটা মান, কোণের মান যদি মিলে, সেই ক্ষেত্রেই হবে হচ্ছে সমাধিবাহু ত্রিভুজ আঁকা যাবে ওইটার ক্ষেত্রে। তাহলে দেখো আমি যদি করি এখন 70 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে দেখো 180 ডিগ্রি থেকে মাইনাস যদি করি, এটা 70 ডিগ্রি 45 ডিগ্রি কত হবে বলো দেখি? 7 4 11, অর্থাৎ হবে 115 ডিগ্রি। ঠিক আছে, 5 7 4 11। তাহলে এখানে যদি আমি মাইনাস করি তাহলে কত আসবে আমার? মাইনাস করলে আসবে আমার হচ্ছে 5 আছে কত হলে 10 5 5, হাতে থাকে 1, 1 আছে কত হলে 1 আর 1 2, 2 আছে কত হলে 8 হবে। আচ্ছা, ক্যালকুলেটর যদি মাইনাস করি, দেখো ক্যালকুলেটর যদি মাইনাস করি, 180 মাইনাস 115, তাহলে কত আসবে? 65 ডিগ্রি। ঠিক আছে, এখন এই জায়গায় দেখো পুরাটা যদি তুমি ক্যালকুলেটরে করতে চাও, খালি জাস্ট, যেহেতু তোমাদের সময় কম, তো তুমি জাস্ট কী করবা? তুমি 180 ডিগ্রি প্রথমে লিখবা, লেখার পরে মাইনাস চিহ্ন দিবা। মাইনাস চিহ্ন দেওয়ার পরে বা 180 প্রথমে লেখার পরে মাইনাস দিয়ে ব্র্যাকেট দিবা। ব্র্যাকেট দিয়ে তুমি লিখবা 70 প্লাস 45 ডিগ্রি। তাহলে কত আসলো আমার? এটা হলো 65 ডিগ্রি। তার মানে এটাতে আমার অ্যান্সার 65 কোথাও নাই, তার মানে এটা আমার সঠিক অ্যান্সার না। দ্বিতীয়টা তুমি কী করবা? দ্বিতীয়টা তুমি একইভাবে করবা। একইভাবে তুমি ক্যালকুলেটর তুলবা। প্রথমে 180 ডিগ্রি মাইনাস, আমি ক্যালকুলেটর করে দিতেছি, তোমরা জাস্ট 36 প্লাস 74 এটা ডিগ্রি তুলবা। তাহলে আমি আগের নিয়মে 180 মাইনাস ব্র্যাকেট দিবা, 36 প্লাস 74, তার মানে এটি আসে 70 ডিগ্রি। এটি কত আসে? 70, যেটার মধ্যে নাই। এর মধ্যে কি 70 রয়েছে? নাই। এখন তৃতীয়টা দেখো, তার মানে এটা আমার ভুল। আমি তৃতীয়টা যদি দেখি এবার, তাহলে আমি একইভাবে করবো, 180 মাইনাস ব্র্যাকেট দেবো কি, এই যে 70 প্লাস 40। এইবার দেখো আমাদের সঠিক অ্যান্সার এসেছে। তার মানে কত করবো? 180 মাইনাস দেখো 70 প্লাস 40, তার মানে কত হলো আমার? 180 মাইনাস 110। ঠিক আছে, 180 থেকে 110 মাইনাস করলে কত হবে? 70 ডিগ্রি। দেখো তো 70 ডিগ্রির মধ্যে রয়েছে কি না। তার মানে বিপরীত বাহু দুটি পরস্পর সমান। কোন দুটি বাহু? 70 ডিগ্রি পরস্পর সমান। আর 3টি কোণের সমষ্টি যদি এখন আমি করি তাহলে 180 ডিগ্রি হবে। কেমন হবে 3টি কোণের সমষ্টি? একটি বের হয়েছে 70, আরেকটি দেওয়া হচ্ছে 70, আরেকটি হলো 40। দেখো তাহলে কত হয়? 140 যোগ 40, তাহলে কত আসে? 180 কি এসেছে? তার মানে 180 রয়েছে 3 কোণের সমষ্টি 180, তার মানে সমাধিবাহু হবে এবং বিপরীত বাহুটা পরস্পর সমান। সো এটি হলো সমাধিবাহু ত্রিভুজ। সো এটি হলো রাইট। সো মাথা ঘুরবে না, শুধু জাস্ট দেখবা, ক্যালকুলেটর ফলো করবো। ওকে, দেখো এই অঙ্কতে কি বলা আছে? ADCB, এই বি কোণের মান হচ্ছে 110 ডিগ্রি। বলছে ABCD সামান্তরিকে বি কোণ সমান সমান, বি কোণ সমান 110 ডিগ্রি হলে সি কোণ সমান কত? মানে সামান্তরিকে একটা কোণের মান দেওয়া হতো, সামান্তরিক হচ্ছে 110 ডিগ্রি হলে সি কোণের মান কত? এই সি কোণের মানটা বের করতে বলছে। ঠিক আছে, অর্থাৎ বি কোণের মান দেওয়া আছে কিন্তু সি কোণের মানটা আমরা জানি না, সি কোণের মানটা বের করো, অর্থাৎ এই কোণের মানটা তোমাকে বের করতে বলছে। ওকে, দেখো সামান্তরিকের কিন্তু আমরা 4 কোণের সমষ্টি হচ্ছে কিন্তু 360 ডিগ্রি। তাহলে সামান্তরিকের 4 কোণের সমষ্টি আমি কত জানি? 360 ডিগ্রি। ঠিক আছে, সামান্তরিকের সমষ্টি কিন্তু কোণের সমষ্টিগুলো কত? 360 ডিগ্রি। এই চতুর্ভুজে যে 4টা কোণ থাকবে,
বা এই কোণগুলো আছে প্রত্যেকটা কোণ সবগুলো কোণের সমষ্টি হতেছে 360 ডিগ্রি। তাহলে আমার এই কোণটা দেওয়া আছে আর এটা কিন্তু বিপরীত কোণগুলো পরস্পর সমান। এই বি কোণের সমান কিন্তু ডি কোণ আর এ কোণের সমান কিন্তু সি কোণ, ঠিক আছে? অর্থাৎ আমি যদি বি কোণ সমান যেটা পাবো সেটা কিন্তু ডি কোণ সমান লিখতে পারবো। তাহলে আমি যদি লিখি বি কোণ প্লাস ডি কোণ প্লাস, এখন দেখো এ কোণ প্লাস সি কোণ, যেহেতু আমাকে সি কোণ বের করতে বলছে যেহেতু আমি যদি এর জায়গায় সি লিখি কোনো সমস্যা আছে? সমস্যা নাই। কেন সমস্যা নাই? এখানে সি কোণ আমি একটু কি বললাম, সি কোণের সমান বা বিপরীত হলো এ কোণ, অর্থাৎ সি কোণের মান যতটুকু হবে এ কোণের মান ওইটাই হবে। আর সি কোণের মান যদি আমি বের করি তাহলে এ কোণের মান আমি বের করতে পারবো। এই একইভাবে বি কোণের মান আর ডি কোণের মান পরস্পর সমান, আর এটার সমষ্টি চতুর্ভুজের সমষ্টি আমি কত পেলাম? 360 ডিগ্রি, অর্থাৎ চার কোণের সমষ্টি পেলাম আমি 360 ডিগ্রি। তাহলে আমি কি লিখতে পারি? বি কোণ, বি কোণের মান দেওয়া আছে আমার 110 ডিগ্রি। তাহলে এই জায়গায় ডি কোণের মান কত হবে? ডি কোণের মানও হবে আমার 110 ডিগ্রি। তাহলে ডি কোণের মান আমার 110 ডিগ্রি হলো। প্লাস যদি আমি দিই তাহলে সি কোণ, সি কোণ তাহলে কত হবে? 2 সি কোণ সমান 360 ডিগ্রি। ওকে, তাহলে আমি যদি এখানে করি 200 কত ডিগ্রি পাবো? 220 ডিগ্রি প্লাস 2 সি কোণ সমান 360 ডিগ্রি। এরপরে আমি কি করতে পারবো এটা? এরপরে দেখো 2CA অর্থাৎ 2C কোণ সমান আমি যদি লিখি যে 360 ডিগ্রি মাইনাস 220 ডিগ্রি, 360 ডিগ্রি থেকে 220 ডিগ্রি বাদ দিলে কত আসবে? 0 4 1 140 ডিগ্রি, বা সি কোণ সমান কত আসলো? সি কোণ সমান 140 ডিগ্রিকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে বলো? অতএব সি কোণ সমান আসবে আমার 70 ডিগ্রি। এই 70 ডিগ্রি হলো অ্যান্সার। যদি তোমাকে এ কোণের মান বের করতে বলতো একইভাবে তুমি করতা। যদি এই 110 ডিগ্রিটা যদি এই জায়গায় দেওয়া থাকতো, 110 ডিগ্রি কোথায়? এই জায়গায় যদি দেওয়া থাকতো ভাইয়া, তাহলে তুমি কি করতে? একই এই দুটি কোণ যোগ করার পরে এটা কিন্তু পরস্পর সমান, আর এই কোণের মান যতটুকু হবে সি কোণের মান কিন্তু একই হবে। তার মানে তোমাকে যদি এ কোণের মান বের করতে বলতো 70 ডিগ্রি আসতো। এখন যদি তুমি এ কোণের মান দেওয়া থাকে এটার মান বের করতে বলে, বিপরীত কোণগুলির মান এটা দেওয়া থাকবে এটা বের করতে বলবে, তাহলে তুমি বিপরীত মানগুলি বা এই ধরনের ত্রিভুজের অঙ্কগুলি তুমি এইভাবেই করবা, ঠিক আছে? হ্যাঁ, এইভাবে করার চেষ্টা করবা, দেখবা তোমার সঠিক অ্যান্সার চলে আসবে। আর তুমি যদি এইরকম অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো তাহলে কি হবে? বারবার যদি প্র্যাকটিস করতে থাকো তোমার পরীক্ষায় এই ধরনের অঙ্ক দেখে মাত্র তুমি বলে দিতে পারবে কত আসবে। ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।